নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ শনিকে নিয়ে। আমরা বেশ কয়েকদিন ধরে শনি 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 করে অনেক চিৎকার করলাম। শনির ঢাইয়া, শনির সাড়ে-সাতি, শনির নানা রকম সুনাম দুর্নাম ইত্যাদি আলোচনা করলাম। কিন্তু আসলে শনি বা কী, শনির ক্যারেক্টারটাই কেমন আমরা উপরে জানলে তো হবে না। আসলে শনিকে ভালো করে জানতে হবে। তাই শনিকে জানার জন্য, বোঝার জন্য আমি দু চার কথা আজকে বলবো। দেখুন, জ্যোতিষ বিশ্বাস করতে হলে আগে আমাদের জন্মান্তবাদ বিশ্বাস করতে হবে। আমাদের পূর্বজন্মের যে কৃতকর্ম, তার বিধাতার বিচার হওয়ার পরে আমাদের পূর্বজন্মে যে পাপ আমরা করেছি, যে পুণ্য আমরা করেছি, সেই পাপ পুণ্য ভালো মন্দ ইত্যাদির দায়িত্ব দেওয়া হলে এই গ্রহগুলোকে। সেই দায়িত্বগুলির মধ্যে একটি হচ্ছে পাপের দায়িত্ব দেওয়া হলো শনিদেবকে, পুণ্যকর্মের দায়িত্ব দেওয়া হলো বৃহস্পতিকে। এই জন্য আমরা বৃহস্পতিকে বলি শুভ গ্রহ। আর শনিকে দেওয়া হলো পাপের দায়িত্ব, অর্থাৎ আমি পূর্বজন্মে যে পাপ করেছি শনিকে বলা হলো তুমি সেই মতো ফল দেবে এই জন্মে। আমাদের গ্রহগুলো এইরকমভাবে সেটিং হলো কেন? আমার শনি খুব ভালো হলো, আপনার শনি খুব খারাপ হলো কেন? আর একজনের বৃহস্পতি ভালো হলো, আর একজনের শুক্র ভালো হলো কেন? এইগুলো সব হচ্ছে পূর্বজন্মের কর্মফল। তাহলে আমি যদি পূর্বজন্মে ভালো কর্ম করে থাকি তাহলে পাপের পরিমাণ কম, তাহলে শনি আমার ভালো জায়গায় থাকবে, অর্থাৎ আমি এই জন্মে কষ্ট কম পাব। আর যদি পুণ্য বেশি করে থাকি তাহলে বৃহস্পতি ভালো জায়গায় থাকবে, আমি জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্থ এগুলো বেশি পাব। তাহলে আমরা এই জন্মে এসেছি কেন? পূর্বজন্মের পাপ পুণ্যের হিসাব মেটাতে। আবার এই জন্মে যেগুলো করব তারও পরের জন্ম পাব। সুতরাং এই পাপ পুণ্যের কর্মভোগ করার জন্য আমাদের জন্ম। আপনি গীতা উপনিষদ খুলে দেখুন, এই কথাই মনে হয় লেখা আছে। তাহলে শনিদেব পাপের ফল দিচ্ছে, তাহলে পাপের ফল তো ভালো হয় না। আমি যদি পাপ করে থাকি তাহলে ফল ভালো হবে? হবে না তো। তাই শনিদেবকে সেই পাপের ফল দেওয়া হলো। তাহলে শনিদেব আমাদের যে পাপ আমরা গত জন্মে করেছি সেই পাপের ফল আমাদেরকে এই জন্মে দেবে। এইবার শনি কেমন? শনি হচ্ছে অন্ধকার, শনি হচ্ছে নির্জন প্রিয়, শনি হচ্ছে ধার্মিক, অবশ্যই ধার্মিক। শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে ডিউটিফুলনেস, অর্থাৎ নিষ্ঠার সঙ্গে কর্ম করতে হবে। শনি বৃদ্ধ, শনি নিচুজাত, ভিক্ষুক, লেবার ক্লাস, হ্যান্ডিক্যাপড এদের প্রতীক। শনি নেগেটিভ হলে আমরা সর্বদাই নেগেটিভ চিন্তা করি। অবশ্য বলবান হলে যে নেগেটিভ করি না তা নয়, তবে সেটা কম। শনি হচ্ছে হার্ড ওয়ার্কিং। দেখবেন এক একটা লোক আছে সারা দিন কাজ করছে, কোনো বিরাম নেই, কিন্তু তার ক্লান্তিও নেই, টু মাচ এনার্জেটিক। আবার কিছু লোক আছে দেখবেন কাজ আছে তবুও সে বসে আছে, সে বেলা করে ঘুম থেকে ওঠে, অলস, শুয়ে থাকে। এইগুলো হচ্ছে শনি দুর্বল না সবল। যাদের সবল হবে তারা এনার্জেটিক হবে, কর্মপ্রিয় হবে, কর্ম করতে ভালো আসবে, নিরলস কর্ম করতে পারবে। আর দুর্বল হলে অলস হবে, বিরক্তি হবে, সে ঘুম থেকে উঠতে চাইবে না, কাজ করছি করে করবে না। শনি হচ্ছে স্পিরিচুয়াল, অর্থাৎ ধার্মিক গ্রহ। আমি বলছি দেখুন, শনি কিন্তু পাপগ্রহ আমরা বলি, কেন বলি তাও আমি বলবো। শনি হচ্ছে অহংকার শূন্য, যে অহংকারকে বিন্দুমাত্র পছন্দ করে না। অহংকারী কে? রবি। অহংকারী কে? রাহু। শনি কিন্তু বিন্দুমাত্র অহংকারকে সহ্য করে না, অহংকারের পতন সে আনবেই। শনি হচ্ছে দুঃখ জ্বালা যন্ত্রণা, দায়িত্ব তাকে দেওয়া হলো।
তাহলে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমার জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা অনুশোচনা এইসবের দায়িত্ব তো তারই। এই জন্যই তো আমরা শনিকে পছন্দ করি না। কিন্তু অ্যাকচুয়ালি ভাবুন তো, এগুলো কি শনি দিচ্ছে না আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল? শনি যে ঘরে বসে সেই ঘর কেন্দ্রিক দুঃখ আনবেই, সেই ঘরকে ব্লক করে দেয়। আর যে যে ঘরে শনি দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে প্রায় ধ্বংস করে দেয়। তাহলে এখানে কি বাঁচার উপায় নাই? অবশ্যই আছে। শনি বলছেন যে আমি তোমার চতুর্থে বসেছি, তার মানে তোমার এডুকেশন নষ্ট করে দেব, তোমার মায়ের ক্ষতি করে দেব। আর যদি তুমি ঠিকভাবে মাকে ভালোবাসো, মায়ের প্রতি যত্ন নাও, ঠিকভাবে পড়াশুনো করো, পড়াশোনার প্রতি যত্ন নাও, তাহলে তোমাকে আমি আরও দেব। যদি তুমি ঘর গৃহ বাড়ি যানবাহন এইগুলোতে যত্ন নাও, তাহলে তোমাকে আমি আরও দেব। তাহলে শনি দেবে না এটা নয়, কিন্তু কর্মফলের ওপরেই সে দেওয়া নেওয়াটা করবে। শনি নার্ভের কারক গ্রহ। টোটাল বডিতে যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে শনি। শনি জনগণের কারক গ্রহ, শনি রাজনীতির কারক গ্রহ। তাহলে যদি শনি ছকে ভালো হয় তাহলে এইগুলোতে সে পারদর্শী হবে, আর যদি দুর্বল হয় তাহলে এইগুলো থেকেই তার ধ্বংস নিশ্চিত হবে। এবার আমি একটু পৌরাণিক কাহিনী বলি। শনিদেব যখন গণেশ হওয়ার পর তাকে দেখতে এসেছিল, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, তখন যেই গণেশের দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে গণেশের মাথা উড়ে গিয়েছিল। আপনারা জানেন তো এর মধ্যে কি বলতে চাইছেন শনিদেব? যে আমি যেদিকে ফোকাস করব, দৃষ্টি দেব, যদি সেই ঘরকে আমি ধ্বংস করে দেব যদি তুমি যত্ন না নাও। মাথা উড়ে গেছিল মানে কি, তার মাথাকে ব্লক করে দেবে, অর্থাৎ তার ব্রেন কাজ করবে না। এইটাই শনিদেব বলতে চাইছেন। তাই আমি যেখানে দৃষ্টি দেবো যদি যত্ন না নাও তাহলে আমি সেটাকে নষ্ট করে দেব, আর যদি যত্ন নাও তাহলে আমি সেই ঘরকে অনেক কিছু দেব। যেমন শনি যদি চতুর্থে বসে তাহলে দশমে দৃষ্টি দেবে। এখন কর্মের প্রতি তুমি যত্ন নাও, ঠিক কর্ম করো, ডিউটিফুলনেস হও, তাহলে তুমি পাবে। আর না পেলে তোমার সব কর্ম বন্ধ হয়ে যাবে। সেই কর্মগুলোকে পণ্ড করে দেওয়া দায়িত্বও আবার ওই শনিরই। রাহু অ্যাটাচমেন্ট, অর্থাৎ কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, তার অতৃপ্ত লোভ, আরও চাই আরও চাই আরও চাই, এই করতে করতে রাহু ধ্বংস করে দেয়। আর শনি ঠিক উল্টো, তিতিক্ষা, বিতৃষ্ণা, ছেড়ে দাও, ত্যাগ, বিচ্ছিন্ন, এইগুলো। এই জন্য শনি যে ঘরে বসে সেই ঘরটাকে কিছুটা বিচ্ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়। কিন্তু বসেছে কেন? আমার পূর্বজন্মের কর্মের ফল। আমার শনি খারাপ হলো আপনার ভালো হলো কেন? আপনার ভালো হলো আরেকজনের খারাপ হলো কেন? শনি কারো ছকে বিরাট বলবান, কারো ছকে দুর্বল কেন? আপনারা জানেন কিনা জানি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার শনি তুঙ্গস্থ, অবিরাম তিনি পরিশ্রম করে চলেন। আমি অন্য দিক দেখব না, আমি আমার শনির ফল দেখছি। আমাদের প্রধানমন্ত্রী, তারও শনি বেশ বলবান, যার জন্যে এরা এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ পেয়েছিলেন ওই শনির সাড়ে সাথীতে। অথচ দেখুন আমরা শনির সাড়ে সাথীকে ভয় পাই। তার মানে ওই সব ছকে শনি বেশ বলবান। আর যাদের ছকে শনি দেখবেন বলবান তারা শনি সাড়ে সাথীতে চাকরি পায়। আবার কেউ দেখুন শনি সাড়ে সাথীতে সারাদিন কাঁদছে, কেউ যন্ত্রণায়, কেউ অভাবে, কারো সংসার চলছে, কারো সংসার চলছে না। এই সবই কিন্তু শনিদেবের কর্মফল।
শনিদেবের কর্মফল মানে কি? আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল শনির উপরে দেওয়া হয়েছিল, যে দুঃখ বেদনা চাবুক মেরে তাকে সোজা করা, দুঃখ যন্ত্রণার মাধ্যমে তাকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি যদি আবার অন্যায় করো তাহলে তোমার পরজন্মে আবার কষ্ট হবে। এই শনিদেব নেগেটিভ থিঙ্কিং করায় বেশি। আসলে শনি তো পুরনো দিন, পাস্ট লাইফ। তাহলে পাস্ট লাইফে যদি আমি অন্যায় করি তাহলে আমি এই জন্মে কষ্ট পাবো। আমি যে অন্যায়গুলো এই জীবনেও প্রথম দিকে করে এলাম তার ফল আমি এইগুলো পাবো। শনিদেব বলেন যে আমি তোমাকে সব বুঝিয়ে দেবো, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো, যখন আমি ধাইয়াতে আসব, যখন আমি সাড়ে সাতিতে আসব। অর্থাৎ ধাইয়া তো জানেন যে চন্দ্র বা লগ্নের চতুর্থে, চন্দ্র বা লগ্নের অষ্টমে ধাইয়া। আর যে রাশি তার আগে এবং পিছিয়ে 2.5 বছর, 2.5 বছর, 5 বছর, এবং রাশিতে 2.5 বছর, 7.5 বছর, সাড়ে সাতি। তাহলে যখন আমি আসবো ওই জায়গাগুলোকে আক্রমণ করব এবং তখন তোমাকে বুঝিয়ে দেবো তোমার কর্মের ফল কি হবে। তাই আমাদের নিষ্ঠা হওয়ার দরকার। অহংকারকে তিনি বিন্দুমাত্র সহ্য করতে পারেন না। অর্থাৎ অহংকার হলেই তার পতনও যে অবধারিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। রাহু অপরকে কষ্ট দেয়, অপরের অনিষ্ট করে, কিন্তু শনি নিজে কষ্ট পায়। দেখুন, আপনি কারো ক্ষতি করে এসছেন, আপনি নিজে কষ্ট পাচ্ছেন, নিজের মনে অনুশোচনা হচ্ছে, নিজের মনে যন্ত্রণা হচ্ছে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলেন, আপনি নিজেই কষ্ট পাচ্ছেন। আপনি কারোর কোনো ক্ষতি করেছেন, বাড়িতে এসে নিজের কষ্ট পাচ্ছেন। শনি নিজেকেই কষ্ট দেয়। এই কষ্ট মানে কি? অনুশোচনা। অনুশোচনা মানে কি? প্রায়শ্চিত্ত। অর্থাৎ যে কুকর্ম তুমি করেছো, যে অন্যায় তুমি করেছো, তার অনুশোচনা। এই শনি যাদের দুর্বল দেখবেন তারা প্রচুর পূজা পার্বণ করে। আমি অবশ্য পূজা পার্বণকে অন্য চোখে দেখছি না, আমি উপমা স্বরূপ বলছি। যারা শনি দেখবেন নেগেটিভ তারা প্রচুর পুজো পার্বণ করে। এখানে প্রণাম করা, ওখানে প্রণাম করা, সেখানে প্রণাম করা, একটা গাছ ফেলে রাস্তায় প্রণাম করা। তার মানে কি? তার হার্ট ভীষণ দুর্বল। সে সর্বদাই কোনো একটা কিছুকে ধরে বাঁচতে চায়, সর্বদাই ঈশ্বর নির্ভরশীল। এই কারণে এরা এখানে প্রণাম করে, যদি আবার ভালো হয়। এইখানে যেখানেই দেখতে পেলে সেখানেই প্রণাম করলো, যদি ভালো হয়। তার মানে কত তার দুর্বল চিত্ত, বুঝতে পারছেন? এরা বিন্দুমাত্র ডেসপারেট হতে পারে না, ভীত। ভয়ের কারকগ্রহ হচ্ছে শনি, কেতুও কিছুটা বটে। তাহলে যে মানুষরা দেখেন ভয়ে জড়সড়, ভয়ে চলতে পারে না, ভয়ে একা কোথাও যেতে পারে না, ইভেন ঘুমাতে পারে না, তাদের দেখবেন শনি খুব দুর্বল। এইগুলো বেশিরভাগ দেখা যায় শনি ধাইয়া, শনি সাড়ে সাতি ইত্যাদিতে। তা শনিদেব বলছে তুমি যদি সচেতন না হও তাহলে তোমাকে আমি কষ্ট দেব, আর কোনো নেগেটিভ কাজ করবে না। দেখবেন যারা টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলোর লোক, তারা কোনো অন্যায় কাজ করে না, ভয়ে ভীত তো করবে কোথা থেকে। এই শনি বা যে কোনো ম্যালিফিক গ্রহ তৃতীয়, ষষ্ঠ, একাদশ উপজয় স্থানে ভালো, তারা দেখবেন অ্যাক্টিভ হয়, কারণ কুগ্রহ কুস্থানে। এই তৃতীয়, ষষ্ঠ, একাদশ যদি শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র এইরকম বসে তাহলে তারা অলস হয়। এই গ্রহগুলো অ্যাক্টিভ কাজ করতে পারে না। চোরের সঙ্গে চোর ভালো থাকে, ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোক ভালো থাকে, ব্যাপারটা কিছুটা এই রকম। শনি আনন্দদায়ক নয়, শনি অন্ধকার। আপনার রাশিচক্রে দেখবেন যে গ্রহটা শনির নক্ষত্রে আছে, দ্যাট মিনস কন্ট্রোলড বাই শনি, স্যাটার্ন, সেই গ্রহটাকে নষ্ট করে দেয়। আপনি দেখবেন রবি যদি শনির নক্ষত্রে থাকে, দেখুন আপনাদের ছক খুলে যদি কারো থাকে, তাহলে দেখবেন তার জীবন যতটা প্রস্ফুটিত হওয়া দরকার ছিল হলো না। আপনি দেখুন না, একটা অফিসার, সে অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু তার যে প্রতিভা, জ্ঞান, সেই তুলনায় সে প্রকাশিত হয় নাই, কারণ সে তো অন্ধকারে ঢেকে আছে।
আবার দেখবেন কোনো একটা অফিসে একসঙ্গে 10 জন কর্মচারী কাজ করছে, এদের মধ্যে যে ছেলেটা খুব অ্যাক্টিভ সেই ছেলেটার ওই রবি শনির নক্ষত্রে আছে। তার মানে এত যে সে কাজ করছে বসের চোখে পড়ল না, ফলে ওই 9 জনের প্রমোশন হয়ে গেল, ওর কিন্তু হলো না, অথচ ওই ছেলেটা কিন্তু অ্যাক্টিভ। এটাই শনির কাজ। অর্থাৎ যে কোনো গ্রহ যদি শনির নক্ষত্রে থাকে তাহলে সেই গ্রহটাকে অন্ধকারে ঢেকে দেয়, ফলে তার জীবন প্রস্ফুটিত হয় না। যদি কারো পঞ্চমে শনি বসে, তার প্রতিভার প্রকাশ হলো না, ব্রেন কাজে লাগলো, হয়তো সে চাকরিও করে, কিন্তু সেইভাবে প্রস্ফুটিত হলো না। অর্থাৎ আমি বলি না ওই ছেলেটা খুব জ্ঞানী ছেলে, ও তো খুব ভালো ছেলে, ও তো স্কুলে ফার্স্ট হতো, কই ও তো সেরকম কিছু হতে পারলো না। তার মানে কি, তার জীবনটা প্রস্ফুটিত হতে দিল না। আবার কোনো গ্রহ যদি রবির নক্ষত্রে বা বৃহস্পতি নক্ষত্রে থাকে, তখন দেখবেন তার যতটা দক্ষতা তার থেকেও সে বেশি কিছু পেয়েছে। আসলে শনি দুঃখের কারক গ্রহ, যন্ত্রণার কারক গ্রহ, বেদনার কারক গ্রহ, সুপ্ত অবস্থায় রেখে দেওয়ার কারক গ্রহ, প্রস্ফুটিত হতে দেয় না। কি হবে, ও ছেড়ে দাও, ও ভোগে কি আছে ত্যাগ করে দাও, এই হচ্ছে শনির কাজ। শনি আনন্দ দেয় না, শনি ক্লিব, অর্থাৎ সেক্সুয়াল আনন্দ তার মধ্যে নেই। সুতরাং বিয়ের নেগেটিভ, এ যদি বিবাহ কোনো ঘরে থাকে তাহলে কী হবে, বিয়ে ডিলে করবে, বিয়ে না হতেও দিতে পারে। আবার কি, এ যৌন লালসা বিন্দুমাত্র নেই। আনন্দ, ভালো পোশাক পরবো না, ওই ছেঁড়া করে একটা হোলি হলো। শনিদেবে খুব নোংরা জায়গা থাকতে ভালোবাসে, এ আবর্জনা নোংরা, ঘরে ঝুল মাকড়সা, ঘর ঝাড় দেয় নাই, কাপড়টা ময়লা, এই হচ্ছে শনির কাজ। এই রকমভাবে বুঝতে হবে যে শনি কেন আমাদের কি কষ্ট দেয়। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এইবার একটু প্রতিকার বলি। শনির দশা, শনির ধাইয়া, শনির সাথী যাই হোক না কেন, আপনাদের পোশাক হবে এন্ট্রি পোশাক, অর্থাৎ শনি যা পছন্দ করে তার বিপরীত। অর্থাৎ টিপটপ পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, ঘর দুয়ের পরিষ্কার রাখবেন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন, তাতে শনি আপনাকে বাগাতে পারবে না, কারণ সে তার পরিবেশটা পাচ্ছে না। শুধু শনি মন্দিরে গিয়ে বসে থাকলাম আর শনির উপোস করলাম, এতে কাজ হবে না। শনিদেব বলছেন যারা আমাকে ভালোবাসে, যারা আমার, তাদের তুমি ভালোবাসো। তার মানে কি, কুকুর, বিড়াল, কাক, ইতর প্রাণী, নিচু শ্রেণীর মানুষ, অর্থাৎ লেবার, কাজের লোক, গাড়ির ড্রাইভার, হ্যান্ডিক্যাপড, ভিক্ষুক, এরা হচ্ছে শনির প্রতীক। শনির মধ্যে হাইফাই কিছু নেই তো। শনি হচ্ছে যত নিম্ন দিকে যেতে পারবে শনি ততই ভালো। এই নেগেটিভ টেনশন এইসব নিয়ে আসে কেন না, হাইফাই কোনো কিছু সে পছন্দ করে না, দুঃখের গ্রহ তো, তার নেগেটিভ টেনশন এইসব যদি নিয়ে আসে তো কী হবে, দুঃখ হবে। দেখবেন আপনার দুঃখের সময় দেখবেন খালি পুরনো জিনিসগুলো মনে পড়ছে, কোথায় আপনি অন্যায় করেছিলেন, কোথায় কার ক্ষতি হয়েছিল, কি আপনি ভুল করেছিলেন, কি আপনি জীবনে পান নাই, এইগুলো মনে পড়ছে। কি কি পেয়েছেন আপনি একবারে বুঝতে পারছেন না, আপনার মনে আসছে না কি কি পান নাই। মাঝে মাঝেই দেখবেন একাকিত্ব বসে থাকা, বসে বসে কাঁদছেন বা প্রচণ্ড দুঃখ, শুয়ে শুয়ে দুঃখ প্রকাশ করছেন। এই হচ্ছে শনির কাজ। সুতরাং শনিকে বুঝুন, ন্যায় পথে চলুন, শনির গাইড নেন, আপনার ছকে কেমন শনি আছে, শনির অবস্থান কেমন, এইগুলোকে বুঝুন। দরকার হলে নিকটবর্তী কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন বা আপনার প্রিয় জ্যোতিষকে দেখিয়ে নিন। জ্যোতিষের কাছে গেলেই যে পাথর কবচ তাবিজ পড়তে হবে এরকম নয়, তার অ্যাডভাইসটা নেন যে আমার তো শনি এইরকম, আমি কিভাবে চলবো, বা শনি আমাকে কতটা ভালো ফল দেবে আর কতটা খারাপ ফল দেবে, এইগুলো জেনে নিন। তাতে আপনার চলার পথটা খুব সুগম হবে আমার মনে হয়। যাই হোক, শনি সম্বন্ধে মোটামুটি বললাম, এ বলতে গেলে বহু সময় লাগবে, তবু একটু সামান্য আইডিয়াই যে কদিন শনি 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 ধাইয়া সাড়ে সাথী
এরকম করে নানা রকম জ্যোতিষীরা বলছেন। আসলে শনির ক্যারেক্টার কি, শনি কেমন, সেই জন্য আমি শনির এই ভিডিওটা আমাদের জন্য রিপ্রেজেন্ট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আজ এই পর্যন্তই।